তো মালিক ইবনে আওস বলতেছে, ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের ভাইরা কয় আমার কাছটা কিনে নেবেন, এটারে কত নেবেন? কয় 20 টাকা। ইউসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা? আরে আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে, আমার 20 টাকা আমার বাইরে বেচে দিল। তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চলে এরম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়া 20 টাকা দিয়ে ইউসুফরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইউসুফরে তোর ভাইরা তোর 20 টাকায় বিক্রি করলো, 18 টাকায় বিক্রি হইলি, তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেব তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। আলেমুল আমার জেলখানায় বইরা মনে মনে ভাবছিলেন এগুলোরে বুঝাই দেব, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরেছে প্রত্যেকটা পিকেট হয়ে বেরিয়েছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে, খালেদ বিন ওলীদ হয়ে বেরিয়েছে। এরা এখন হুঙ্কার দিলে, এই ময়মনসিংহ আইসা যদি এই কারা নির্যাতিত উলামা একরাম হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশের ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামা একরাম ডাক দিবে, রাজমণির 30 সাল ময়মনসিংহের বীরত্বর ময়মনসিংহের উলামা একরাম যদি ডাক দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচাবার জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত করে দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ময়মনসিংহে, এটা ময়মনসিংহ, এটা মোমেন শাহী, এটা মোমেনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই জায়গার আওয়াজগুলোও তো এরকম হতে হবে। আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে। এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়ে নাই। আমি যেটা বুঝতেছি, এত গরম উলামা একরাম, এই যে কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারাও ঘামাইতেছেন। আমার মন কেন যেন বলে, রোজে মাহশারে আমাদের ইসরাফিলের হুর পরে, রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বুরাকের ব্যবস্থা হবে ইনশাল্লাহ বলেন। আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনে পাখিগুলো আলেমুল আমারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে। আমি তো ভাবছিলাম এই গরমের ভিতরে সাটাট ঠাটাট করে চলে যাবেন। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিক কে? হ্যাঁ, এই কোরআনের আইন যদি উলামা একরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামা একরামের সামনে নাক সিটকাইতে পারবে না। কারণ এরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে। আর যেগুলা জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লাইগা, জীবন বাঁচাবার লাইগা নবীর কলিজা আঘাত করে দাঁড়িয়ে চাইছে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলি। আরে দাম বাড়ায় কে? ইউসুফ আলাইহিস সালাম একটু কষ্ট পাইছিলেন, উলামা একরামের দেখেন তাফসীরে মাজারির মধ্যে আসছে, আল্লাহ আমার দাম 20 টাকা, বেচলো গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকায় আমার বিক্রি করলা। আল্লাহ বলে, ইউসুফ রে, তুই যখন নিজের এতটুকু মনে করলি, যা তোর দাম কত আমি বুঝাই দেব। আলেম ওলামারা চোর ডাকাত সাজা দিয়েছিলে, যা বের করার পরে তোকে দাম কত বুঝাই দেব। এ ওয়াজ কিন্তু বুঝছেন, খালি ওয়াজ নিয়ে যায়েন না, খালি শুই না পকেটে করে নিয়েন না। এখন কথা বলার সময় আসছে, এতদিন বলতে পারি নাই। এগুলা বলতে গেলে আপনাকে আওয়ামী লীগের এক গেটু মেটু থাকতো পাশে, ওদিক যায়েন না। কি চান্দু ভাই, ঠিক না? এখন দেখেন কোন চান্দু নাই, যা আছে জান্নাতের কোরআনের পাখি। কিও আর আসলে ওইগুলোর সান নাই। আমরা কায়দা জেনে ফেলেছি, কোন আদারে কোন মাছ ধরে, কোন আদার দিলে কি করা যায়, এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। রেডি? ইনশাল্লাহ বলেন। ইজ্জত কে দেয়? কে নেয়?
কোডে উঠাবার সময় আলেম ওলামারে সালাম কে দেয়, আর পচা মুরগির ডিম কে মারায়? এই তো সবই বুঝছেন আপনারা। ইউসুফ পয়গম্বরে 20 টাকা পেয়েছে কেবল মালিক ইবনে আওস তার মিশরে গেছে। হ্যাঁ, একজন পাট কাটতাছে, হে ইউসুফ রে দেখা পাট কাটা দিয়ে খারাই দিছে। এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ইন হাযা মালাকুন কারীম, কোরআন আছে না নাই? এ বানাই বলছি আমি, সবাই একই কথা, ইন হাযা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাযা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারীম। এ মালিক, এটা কি কিনা লিয়েছে? এটা দিয়ে ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে, আবার ভাইবেন নয় যে মানে ভ্যান আসিল, খালি তো বাস দিতে পারো তোমরা, বুঝানোর লেগে কইছিল এক্সাম্পল। অটো রিক্সা থুইয়া ওর চার্জে মার্জও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যে ইউসুফের দিক দিয়ে চাইতে 1 ঘন্টা চাইয়ে থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আবার আমার ঠান্ডা পড়লে আমার গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো। ইজ্জত কে দেয়? ওয়াজটা মনে রাখবেন তো। ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? মনে থাকবে? হ্যাঁ, হে যারে 20 টাকা বেচছে, হেই বেডারে 1 ঘন্টা দেখার পরে আর ক্ষুধা লাগে না। আমি আর ওয়াজি করি, নবীর কথা কই ক্ষুধা লাগে না, সুবহানাল্লাহ আসতে কবা লুলা হয়ে মরবা। এটা কি আমি শেখ হাসিনা আর ওই যে হাসানুল হকিনুর কথা কইছি না মমতাজের কথা কইছি, খালেদার কথা কইছি, আমাকে হুজুরকে কথা কইছি? এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে 12 রূপ দিয়ে ইউসুফ নবীরে বানাইছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে কোনো বাতির প্রয়োজন হতো না। মা জুলাইখা বলেন, আমার জীবনে ইউসুফের ঘরে বাতি দেওয়ার লাগে নাই। এটা আমার বাপের বানানো কথা না মিয়া। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দিয়ে মালিক রে কয়, এ কাম বন্ধ, তোর গোলাম বাইর কর। কয় কে? কয় 1 ঘন্টা দেখে যাই গে, কাজ আর লাগবে না। হে যাই হার বউরে কয় এদিকে আয়, কি আর কাজ লাগবে না? কয় কে? ভিটামিন লই আইছে একটা, আর দেখলি ক্ষুদা লাগে না। এখন পুরুষের চাইতে মহিলারা যে ভিড় লাগাইতে হয় বেশি। আপনারা জানেন উলামা একরাম ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টং বানায়, টং চিনেন তো? হ্যাঁ, উষা টং বানায় ইউসুফরে প্রতিদিন সকালে ওখানে বহা করে রাখতো। ইউসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে, তাও 18 টাকায়। আর সেই ইউসুফরে দেখে মানুষের ক্ষুধা নিবারণ হয়। মালিক চিন্তা করলো, যে অবস্থা আমি দেখতাছি, এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে না। ইউসুফ, আমি তোর কাছে মা পোসাই, দোয়া ওসাই, বাবা তোর আমি বেঁচেলাম। ইউসুফ কয়, চাচা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন, আমি জানি। একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগ না দেখকে পেট ভরে জায়গা, অগো কয়ে দেন আমারে দেখতে হইলে পয়সা দিতে। বাজানরে এই কথা যখন বলছে, আপনি বলে দেন আমারে দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি, সেই কেনান থেকে। কেনানের বর্ডার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি। আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়। আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজান সবাই একবার কি বললো, 1 টাকা চাও আর 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবা। মালিক কয়, বাবা টাহার অফার দিছি, তাও তো রেডি। এখন কানবেন, হাসবেন না। মালিক তাফসীরে মাঝারের মধ্যে দেখবেন, মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় 1000 টাকা ইনকাম করছে।
এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো কই? ও তো রাত্রে চুরি করে লই যাবো ডাকাইতে। ইউসুফ আলাইহিস সালাম বলে, বাপ আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে হেরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমারে 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো পর্যন্ত তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন হবে। যখন এই কথা বলছি ইউসুফ ধা ধা করে চোখের পানি ছেড়ে দিছে, বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করে চাচা, ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি, সব খেলা ফাইনাল করে দিবি। চাচা যদি আমারে বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে, বাবারে তোমারে আদর না দিয়া কি করব? তোমারে কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাসেন আমি আর একটু গভীর নিয়ে যাই। হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দিব। কাবাঘর ধরে বলবো, মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদকে নিয়ে ঘরে ঢুকছি, আমার উটনি আর বকরির মধ্যে, ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। এটা নবীদের মর্যাদা। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমারে আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা আমারে আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল, আল্লাহ আমার দাম কি 20 টাকা? আল্লাহ বলে, ইউসুফ রে তোর দাম কত আমি দেখাই দেই। এ আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামায়ে কেরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হবে। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাঠে উঠাইল উলামায়ে কেরাম জানেন। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বল শিখাই দিলেন, চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় কুল্লি। আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিবে। আপনি দাম চাবেন না, দাম চাইলেই ঠকবেন। তো প্রথম আসছে রাজা বাচ্চার ছেলেরা, আইসে বলে তোমার দাম কত? গোলামের দাম কত? আপনি কত দিবেন স্যার? আপনারা দেখেন না এই যে হুজুরা যখন বাজারে যায়, হুজুরের কাছে দাম বেশি নাই, কিন্তু হুজুর আপনার কাছে কত দাম চাও, হুজুর কত দিবেন আপনি কন? তো হুজুর চিন্তা করে, আমি ইমামতি করি কেমনি কই 1000 টাকা, হালাকে মাছের দাম আছে 700 টাকা। হুজুর প্রথম চলে কয়েছে, দেখেন 1200 টাকা দিয়ে দেন। হে গই রে হাটের দাম বাড়ছিল। ঠিক না বেঠিক? চাচা আপনি দাম চাইবেন না, আপনি দাম কত কয় খালি শুনবেন। রাজা বাচ্চার ছেলেরা চাইছে বলে, মালিক তোর গোলামের দাম কত? কয় কিনবেন স্যার? আমি আপনার কাছে দাম কি চাম, আপনারা কম স্যার, 1000 নিয়ে যা। না স্যার, লাইন ছাড়েন। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত চাস, তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার? 5000 ল একবারে। না স্যার, লাইন ছাড়েন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে।
কি সুন্দর একটা বেচা কেনা হিগাই দিয়ে যাইতেছে আপনাকে, তাও নবীরে বিক্রি করতেছে। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী, একবারে রানিং মন্ত্রী। আয় মালিক তুই বলে এমন গোলাম উঠাই সর, বোর গুতায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দাও না। হ্যাঁ দেখলেই ক্ষুধা লাগে না, বোর গুতায় বেড়া আইসি গাড়ি লইয়া কত চাষ কর। স্যার অনেক দাম কইছে, আপনার কাছে দাম চাওয়ান, আপনার এই দেশের প্রশাসনের লোক কত দিলেন স্যার? কত দাম হয়েছে স্যার? 5,000 পর্যন্ত হয়েছে স্যার। যা 6,000। না স্যার লাইন ছাড়েন। 8,000 লাইন ছাড়েন। 10,000 লাইন ছাড়েন। একটু পরে এই খবর চলে গেল আজিজে মেসেরের কাছে, স্যার আমরা পারলাম না, কারণ আমাদের এবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদের 1 মাসের বেতন আমরা নিব না, ইসুবরে বরকত আমাকে কিনে দেন। ওরে স্পিকারের পাশে বসা করে রাখবো, ওরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীর এক নজর দেখে বক্তব্য দেব। দাম কে দেয়? এই উলামা একরাম আপনাকে পক্ষে ওয়াজ করতেছে, কিন্তু কথা কইেন, দাম কে দেয়? আল্লাহ। কিন্তু হালাকি ইসুবের ভাইরা চোর কয়ে বিক্রি করছে। কয় টাকা? আপনারা আমার দাম কত আপনি নিজেও জানেন না। লা তাকুমু সা হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ। একজন মুমিনের দাম কত জানেন? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহ কই একবার ডাক দিবে। আপনি নিজেরা তো ছোট মনে করেন, ওই যে যেগুলা বাঁচার লেগে দাঁড়িয়ে থাকছে ওইগুলার দাম না থাকতে পারে, কিন্তু আপনার আমার দাম আছে। কার কাছে আছে? এই আলেমরা জীবনে দাড়ি কেমনে চাষে, কিভাবে ক্লিনশিপ করে আজও পর্যন্ত দেখে নাই, শোনে নাই। সেই নাবালেক অবস্থায় হেফজোখানায় গেছে, আলেম হইয়া এখনো পর্যন্ত রসুলের সুন্নাতটা পাইলে রাখছে, লাইনে রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে, দাড়িগুলোর আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে। এ গোদাম নাই দাম আলো যেটা বাসার লাগে দাড়ি চাষে ওইটা। এই মুসলমানে বলে, এই জন্য তো পচা ডিম হওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝো, পুরা কোরআনটাই রাজনীতি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেখেন। আজিজ মিসরের কাছে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাকে দরকার হয় 1 মাসের বেতন আমরা নিব না, কিন্তু 1 মাসের বেতন দিয়ে সংসদের ইউসুফরে কিনে দেন, ইউসুফ নামে গোলামরা কিনে দেন। আজিজ মিসর বলে, কি বলো তোমরা, বলো কি ছাতার মাথা? 1 মাসের বেতন দিয়ে তারা কিন্তু একটা গোলামের ছাতা। স্যার মূল্য কয়ে গালি দিন না স্যার, দেখতেছেন 5 কোটি টুপি পরে, জামা আলো 150 টাকা গজ, কিন্তু স্যার তার ভিতরে যে কোরআনের আলো আছে, একটা টান দিলে মালিক তার টানে শুনে সারা পৃথিবীর ভিতরে চ্যাম্পিয়ন বানায় দেয় কোরআনের আলোতে। যেই সৌদি আরবে যেখানে কোরআন নাজেল হইতে স্যার, ওই দেশে সেরা জামা পণ্যওয়ালার পোলা কোরআনের পাখি হইয়া উড়িয়া বিমানে উড়িয়ে যাইয়া সারা পৃথিবীর মধ্যে 360টা দেশের মধ্যে 160টা দেশের মধ্যে 1 নম্বর প্রাইজ নিয়ে আসে স্যার। যদিও তার বাবা অটো রিক্সা চালায়। এইটার দাম নাই, দাম হলো সাকিব আল হাসান, বাল হাসানের। কথা কর না কে? আস্তে কথা বলে লুলো ইউমর। চাচাই খুশি হইতেছে, বুঝছি চাচাই মনে একটু বিরোধী। এই মুসলমানের পোলা বাংলাদেশের নাজমুস সাকিব আল হাসান বাংলাদেশের ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে। এই যে অপদার্থ কিছু আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আনসার আমাকে দরকার নাই, ওই আনসারের জায়গায় চরমনার কিছু মুজাহিদ লাগাই দাও, জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগাই দাও, কওমি মাদ্রাসার ছেলেদেরকে সিদ্ধি হিসেবে রাখ করে দাও। আনসারের গোষ্ঠী লাগবে না, আমরা পিটাইয়া সোজা করে ফেলাইতে পারবো। তোর আনসারের 10টা হাত দিলে লাইন ছেড়ে দাও। আর কওমি মাদ্রাসার ছেলেদেরকে চা খাওয়াইয়া 5,000 টাকা দিয়ে তোকে লাইন সরাইতে পারবি না, কারণ এগুলা
আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান, গহরপুরি রুহানি সন্তান, শায়েখ বালিয়ার সন্তান, মাহমুদুল হাসান সাহেবের সন্তানেরই। এগুলারে ঘুষ দিয়ে কেনা যায় না। কথা কন না কেন? কষ্ট পাইতেছেন? আর 5 মিনিট ভাই, মুক্ত বাতার জন পাইছি কইয়েই যাই ছাতা। আওয়ামী লীগ সরকার আবার আসার আগে কবরে যাবো, এটা আমার বিশ্বাস আছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, জমিনের মালিক কে? ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? এইটা আমার বিষয় এইটা, খালি এইটা পকেটে নিয়ে যায়। বাতাস ঠান্ডা তো, মেলা দিন পরে একটু গরম বক্তব্য সুযোগ পাইছি, লেগে মারতাছি ঘুম। খালি তো নামাজ রোজার খালি কবরের নিচের দায়ী কইছি, একদিন উপরের কথা কইতে সাহস পাই নাই। কইতে গেলে তো শিক্ষায় ধরছেন আপনারা। এখন কমু ইনশাল্লাহ। মক্তবের হুজুররা কোনো বড় মেয়ের বড় মেয়ের খাতির করবেন না। টাইম নাই বলে হুজুর কয় টাইম নাই। ঠিকই কইছেন, কোনো টাইম নাই। কোনো বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আলেম ওলামার সম্মান আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো। মারহাবা কোন 2 মিনিট কথা বলি। শুধু একটা কথা বলি, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ দেয় নেয়, আছে না উনি? আজি মেসের কি সাতার গোলাম দেখেন না, আমাকে তো এইটাই কয়, আমাকে মসজিদের হুজুর মাদ্রাসা জাকাতের টাকা চলে, আমি চেয়ারম্যানের টাকা। আবার কি কথা কইছে আমার নেতার বিরুদ্ধে? আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইছে। তোমার বঙ্গবন্ধুর ভাস্কর যখন গলায় রশি বাইন্দে টাইনা বানছে, এখন কেমন লাগে? খারা খারা সেনু বাইর করে সিঙ্কিং পাকা করছে, এখন কেমন লাগে? আমরা যখন বলছিলাম যে এটা বানায়েন না, এটা অসম্মানী হবে, তখন আমাগো দেশদ্রোহী বলে, আমাগো বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে আমাদেরকে গালি দিছে। এখন যেটা খারা খারা প্রস্রাব করছে দেহ গাঞ্জা টাইনা উঠছে, গাঞ্জা খোর ছাড়া অত উপর উঠতে পারে না। কারণ গাঞ্জা খোর যখন গাঞ্জার পিনি কর উঠে জায়গা, তখন ও 30 হাত না, ও 30 মাইলে উঠতে পারে। ও কি মাথায় যে চিন্তা করে, ও সাহস কতবার চেনটা টান দিয়ে খুললেই বয়া পড়ছে বাবন ব্যাপারীর মতো। কি জিটটা লইয়া উঠছে, চিন্তা কয় পোটলা খাইছে। তবে এই কাজটা ঠিক হয় নাই। আপনি যা কিছু বলেন, হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু যেভাবে হোক সরকার যখন এটা বানিয়েছে, এইভাবে সারা দুনিয়ায় তুমি ফরজ তরফ করে এই কামটা করা তোমার ঠিক হয় না। সারা দুনিয়ায় দেখছে না ওরে, হাসতে বুঝছে কি কইছেন। যাক, আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন। হাসির ছলনায় কথাগুলো নিয়েন না, কথাগুলো দিলের কানে শুনেন। কথা বলবার কয়েক মিনিট। আল্লাহ সম্মান দেয়, আবার পচা ডিমও মারায়, মনে থাকবো তো বাস। হ্যাঁ, আজিজের মেসের কুত্তে কুত্তে আইছে। আজি মেসের এর আগে সালে মোকাদ্দের একটা জব শুনে নেন আমার কাছ থেকে, বানানোর কথা আমি বলি না, কারণ আমার সামনে যে আজরাইল গুলো চাইয়া রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাটছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা প্রবাসে কাটাইতেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে, অচিরেই আসবে, দেখতে পারবেন, আসবে, আসবে ইনশাল্লাহ। যারে সম্মান তোমরা কমাইতে চাইবা, উঠাই দেবেন কে? অপেক্ষা করেন। আজিজি মেসের প্রথম তার বউরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো, উচিনকে পাকা চি চি
মন্ত্রীরা মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যায় দেখো যে কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে বাচ্চা কি তোমার টাকা গাহে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 250 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ লয়ে যাও। আমার মন মতো আল্লাহু আকবার না হবেন দোয়া জানি আর করব না। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কলিজার ময়মনসিংহের যুবক ভাইরা রে, আজিজে মেসের কোপ প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে। এমন কি গোলাম আজিজে মেসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বাবা অপলক নেত্রে তাকিয়েছে। এ মালিক, তোর এই গোলাম পাইলি কই? স্যার, আপনার আমার দেশের প্রেসিডেন্ট, এটার আমি আনছি অনেক যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবারে ইনটেক, মাছি মুছি কিচ্ছু পরে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার। যাকে চেহারা বেশি ভালো থাকে ওকে প্রেমের অভাব হয় না, শরীরে আই ওকে গার উপরে ঢুলে পড়ে। স্যার, এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে আইছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিক দিয়ে। আজ যে মেসের বলে, এই জন্যই তো আমার মন্ত্রীরা পাগল হয়েছে, এমনকি আমার বিবিও পাগল হয়েছে। এই তুই দাম কত চাস? স্যার, আমি কি ওর কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000। যা, মাফ করবেন স্যার, আমি দিব না। হে তুই দাম চা, বুঝছি তোর খেলা, তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি কস দাম কত দিবেন। বাট পার, তুই ময়মনসিংহে বাট পার, বুঝে লাইছি তোরে। তুই কিচ্ছু বুঝোস না, পিচ্ছু বুঝোস না, ময়মনসিংহে লাগো মতো। হ্যাঁ হ্যাঁ, তুই দাম চা, তুই দাম চাবি, দাম আমি একটা কমবো। তুই খালি কত দিবেন কত দিবেন এইটা কবি, দাম চা। এখন তো ফান্দে পড়ছে, কিছু কত চাম, ইসুফের কাছে জায়গায় কত চাম। আল্লাহু আকবার। ইসুফ, তুই হিগাই দিছিলি যে দাম চামু না, এই পর্যন্ত উঠছস তোর 20,000 50,000, এখন দাম চাইলে কত চামু? 1 লাখ না, কত কনা আমার ওজনের স্বর্ণরূপা দিতে। দাম কে দেয়? কেরে কিনে? কোটি দেওয়ার সময় ইজ্জত কে দেয়? পচা ডিম কে মারায়? ওয়াজ মাথায় নিয়ে যায় আজকে। বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে, স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.25 মণ। 2.25 মণ স্বর্ণরূপা বাবা কি বাড়ির দ্বারের কথা? এখন বলে ফেলছে, তুই যা চাবি তাই দিয়ে কিনবো। এখন চাইছে নেন। মন্ত্রীর কাছে, স্যার আপনি টেনশন করেন, আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লইতে, স্যার বস্তা হয় না, জুলাইখার যা আছিল সব লইছে, সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুপের ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে। মালিক এবার ডাক দিয়ে কয়, ইউসুফ রে, তুই সেই সকাল থেকে বইয়া রইছ, বাবা নাস্তা মাস্তা খাস নাই, পানি পুনি খাইয়ে লয়। ইউসুফ রে নামাই আরো 2 কেজি খাওয়াইছে। চোর দর্ত হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে 2টা মিনিট। এ বাজান, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজে মেসের কয়, সর্বনাশ, এখন কি করবে?
ও কি কায়দাটা করলো, ওরই তো প্রেসিডেন্ট বানানো উচিত, ও কেমনে নামাই নে বানি বুনি খাওয়াইলো এলো, এ নে সমান সমান কর। আবার দিয়ে কেবল সমানে আনছে, সংক্ষেপে বলি আবার টান দিয়েছে চুপাটার নাম তো বাবা মেলা সময় বয়ে রয়েছে এদিকে। আজ যে মেসর থাবা দিয়ে ধরে কয় আর বাট পারে চলবে না, পালা সমান সমান হয়েছে এখন গোলাম আমার। শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইসুফ 2.5 মণ ওজন, এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছেও নাই। এত টাকার মালিক এখন মালিক, যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সাগুলা বস্তা বাইন্দে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয়, ও আজিজে মেসের, এই 1টা মাস আমার ইসুফরে আমি লালন পালন করছি, সাত টাকা পয়সা আমার লাগবে না, টাকাও লয়ে যান, ইসুফরেও লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন। এই 1টা মাস ইসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইসুফের নাস্তার টাইম, কোন সময় ইসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইসুফ ঘুমায়, কোন সময় ইসুফ আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি। আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, ইসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই। আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইসুফরে এত দামে বিক্রি করি নাই, আমি ইসুফরে বিক্রি করছি একমাত্র ইসুফের দাম আছে কত এইটা বুঝাবার জন্য। আলিমুল আমার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো। আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। চান না? চান? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। নাহিদার আসিফ যদি বাংলাদেশে অল্প বয়সে বাংলাদেশের মেন সেক্টরে বসে বড় বড় মোড়লদেরকে চালাইতে পারে, মাদ্রাসার উলামা ইকরামকে চালাবার এবিলিটি আল্লাহ তাদের দান করেছে। শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই আলেম উলামাকে বাঁচাই রেখে তাদের ইজ্জাত আবরুকে জমিনে টিকাই রাখার জন্য দরকার আছে না নাই? আপনাদের এই সমিতিটা টিকাই রাখার দরকার আছে না নাই? এই সমিতিটা যদি না থাকতো, এই রায়মানি উলামা পরিষদ যদি না থাকতো, আমাদের মতো এই বক্তা এই গরমের ভিতরে আনতে পারতেন না। আব্দুল আলমিনের মতো বক্তা, আমার মতো বক্তা, আপনি মঞ্চে আইনে ওয়াজ শোনাবেন এই গরমে, এত দায় ঠেকি নাই। আল্লাহ অনেক ভালো রাখছে আমাদেরকে। ওই আপনাকে এমপি মন্ত্রীর সাথে অনেক ভালো আছে, কারণ ওদের ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের মাথায় বাড়ি দেওয়া টাকা, আর আমাদের হলো রক্ত পানি করা পয়সা, অনেক কষ্টের টাকা। ওই যে দেখে আসছে ইব্রাহিমী কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি, মাদ্রাসা করছি, কাউরে বলি নাই 1 বছর সিমেন্ট আমারে দেন। 4 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছে, মসজিদ ঘর করছে। জিজ্ঞাসা করেন, দেখে আসছে। মাদ্রাসা করছি, কাউরে বলি নাই 1 বছর সিমেন্ট আমি ইলিয়াস রহমান জিহাদ দিয়ে দেন। আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন, কিন্তু আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলা কোথায় যায়। প্রত্যেকটা আলেম উলামার টাকা আল্লাহ রাস্তায় যায়। মমতাজের টাকা এমপি মন্ত্রী হিসাবে কামাইয়া ওর বাপের মাজার করছে, আর মন্ডল জয় মন্ডল ঘর করছে। আর উলামা ইকরামের টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইবি, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি, এই যে আব্দুল আলামিন আসতেছে, প্রত্যেকটা বক্তার এক একটা এতিমখানা আছে। আমাদেরকে 5টা টাকা দিলেও আল্লাহ রাস্তা খরচ হবে। অতএব আপনাদের কাছে আমি 2টা হাত পাইতে বলছি, আমি মাহারা, আমি এই যে আগামী মাসের, এই যে আর তো একটা দিন পরেই আগামী মাস শুরু, আগামী মাসের 12-13 তারিখ মক্কা মদিনায় চলে যাবো যে আল্লাহ যদি নেয়। আমি যদি একটা লোক পাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ওই লোকটার চেহারা আমার বুকের মধ্যে নিয়ে যাব। সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো, আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে উমরায় আসার আগে ওই লোকটার চেহারা দেখা আমি যা চাইছিলাম তাই পাইছিলাম, ওই লোকটার একবার হলো উমরায় আসার তৌফিক দান করুন।